ইছাপুর নবাবগঞ্জে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেবার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। তরুণ-তরুণীকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেবার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে। ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া বালক সংঘ মাঠ সন্নিহিত এলাকার বাসিন্দা ইন্দ্রিলা কর্মকার এবং তার বন্ধু অভিষেক মণ্ডল গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ। ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও দুজনের কোনো খোঁজ মেলেনি। পুলিশ নিখোঁজ তরুণ-তরুণীর দুই বন্ধু কুশল সাউ ও আশুতোষ সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ উঠেছে, নেশাভান করার পর চারজনের মধ্যে বচসা বাঁধে। বচসা চলাকালীন ওরা অভিষেক মণ্ডলকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেয়। ঐন্দ্রিলা দেখে ফেলায় প্রমাণ লোপাটের জন্য তাঁকেও ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেবার অভিযোগ উঠেছে। অভিষেকের মা রূপা মণ্ডলের অভিযোগ, ঘটনার মূল পাণ্ডা গারুলিয়া বাবু কোয়ার্টার এলাকার বাসিন্দা ননাই নামে একটি ছেলে। দুদিন আগে ননাই তাঁকে ফোন করে বলেছিল অভিষেক হাতে ট্যাটু করে ওর কাছে ২৫০০ টাকা পাই, সেই টাকা না পেলে ওকে হিসাব বুঝিয়ে দেব। রূপা দেবীর দাবি, ছেলেকে নেশাভান করিয়ে গঙ্গায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। ননাই বাইক নিয়ে ঘাটে এসেছিল। ঘটনার পর ওখান থেকে ননাই পালিয়েছে। না নাই না নাই না নাই, ওর মা বারে নাচ করে বলেছিল আমি যদি ল্যাপটপ না পাই আমার ছেলেকে মেরে দেবে বলছিল। আমার মা বাবা জানতে পারলে অন্য ব্যবস্থা হবে। আবার বলে আমার ২৫০০ টাকা ওর কাছে পাই, আমার টেটু করিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আমাকে জিজ্ঞেস করে করাইসনি, বলছে তাহলে ওর সাথে বুঝে নেব। আমার ছেলেকে ওরা নিয়ে ২ নম্বরই কাজ করাতোই। নানাইকে বারবার ওর বাড়ি গিয়ে ওর মা বাবাকে বলে এসেছিলাম আপনার ছেলে যেন আমার ছেলের সাথে না মেশে। ও বলেছে আমার কাছে রেকর্ডিং আছে। ও বলেছিল ২-৩ দিন আগে বলেছিল আমাকে যে আমি ওকে যেখানে পাবো সেখানে আমি রাস্তায় ওর বিচেই করে দেবো, হিসাব। ও হিসাব করে দিয়েছে। এই ছেলেদের সাথে ও ছিল। এরা বলেছে বাইক নিয়ে একটা ছেলে এসেছিল, ওরা চেনে, ওর নাম নিচ্ছে না ওর ছেলেটার। নানাই এসেছিল, ওর গাড়ি আছে, ওই কালো করে, ওই রোগা করে, ও বড় বড় চুল একটু রেখেছে। বাড়ি থেকে আমি এসেছি নাইট ডিউটি করে এসে আমার কাছে শুয়েছিল। ৯:৩০ ১০টা নাগাদ বেরিয়ে গেছে। আমার সাথে ১:৫৫ পর্যন্ত কথা হয়েছে। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ উঠেছি দেখি ছেলে পাশে নেই। বাবাকে বললাম, বললো বেরিয়েছে, রোজই বেরোয় ওদের সাথে, এখানে ওখানে যায়, শ্যামনগর ঘাটে যায়, বাড়ি চলে আসে। আমি জানি ফোন করেছি, কিরে তুই আসলি না, আমার লোনের টাকাগুলো আমাকে পে করতে হয়, আমি পারি না। বলে মা আমি এসে করে দেবো, না তো ৩০ তারিখের ডেট আছে আমি করে দেবো। আমি সন্ধ্যাবেলা আসবো। আমি ভাত খাবি না? আমরা ভাত খাবো। মা তুমি খেয়ে নাও, আমি সন্ধ্যাবেলা এসে খাবো, নাহলে তুমি ডিউটি চলে গেলে আমি বাড়ি আসবো। আছি তো, আমি চলে আসবো, বাড়ি গিয়ে কি করবো। এই কথা হলো। অনলাইনে আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে, ওকে নেশা করিয়েছে। আমি বারবার বলি আমার ছেলেকে টাকা পয়সা আমরা দিই না, ১০ টাকা ২০ টাকা থেকে বেশি দিই না। ওরা ২ নম্বরই কাজ করে, ওর বাবার অ্যাকাউন্ট পর্যন্ত ওরা ভাড়া কাটিয়েছে, হ্যাক হয়ে গেছে। ওরা ২ নম্বরই কাজ করায়। আমার ছেলেকে ব্যারাকপুরে নিয়ে যায়, নানাই সব জানে, নানার মা। ওরা বারে নাচ করে, ও বলে আমার ভালো চেনা জানা আছে, আমি একবার মুখোমুখি ঝামেলা করেছি, সেই রেকর্ডিং নেই, সেই রেকর্ডিং আমার স্বামী সাক্ষী আছে। বলেছিল আমাকে খুশি তুলেছিল। আমার নাম রূপা মণ্ডল। অপরদিকে ঐন্দ্রিলার বাবা অরিজিৎ কর্মকার জানান, বান্ধবীর বাড়ি যাবার নাম করে মেয়ে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। বিকেল থেকে ওর ফোন সুইচ অফ ছিল, কিন্তু রাত ২-১০ নাগাদ মেয়ের ফোন অন হয়েছিল। তখন ফোনটা ব্যস্ত বলছিল। তার অভিযোগ, মেয়েকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। কুশল সাউ এবং আশুতোষ সিং নামে দুজনকে পুলিশ আটক করেছে। থানা থেকে ফোন করে জানায় মেয়ে নাকি ডুবে গিয়েছে। কালকে সকালবেলা মেয়ে বেরিয়েছিল, বললো বান্ধবীর বাড়ি যাচ্ছি। তা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে তারপরে বিকেলবেলায় বান্ধবী ফোন করে বলছে যে এরকম, মানে ওর মাকে ফোন করে বলছে যে আপনারা নোয়াপাড়া থানায় দেখা করুন। তারপরে আমি নোয়াপাড়া থানায় যখন যাচ্ছি তখন অফিসার আমাকে ফোন করলো যে আপনি থানায় আসুন। তারপরে রাত্রিবেলা সমস্ত এখানে ডুবুরি দিয়ে খোঁজা হয়েছিল, তারপরে পাওয়া যায়নি। তারপরে আমরা থানায় গেছিলাম। থানায় গিয়ে ওই 2 ছেলে অ্যারেস্ট হয়েছে, ওই ছেলে দুটোকে
কাস্টাডিতে রাখা হয়েছে। তা ওই ছেলে দুটোই আমার মেয়েকে মেরে ফেলেছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি যেটুকুনি খবর পেয়েছি এখানে এসে। লাস্ট লোকেশন কি এই গঙ্গার ঘাটেই ছিল? হ্যাঁ, লাস্ট লোকেশনে গঙ্গার ঘাটে রাত্রিবেলা। আমার মেয়ের ফোনটা রাত্রি 2:10 অন হয়েছিল, কিন্তু ফোনটা এখন কোথায় আছে কি বৃত্তান্ত এখন আমি ঠিক জানি না। না, রাত্রি 2:10 ফোনটা অন হয়েছে। ফোনটা বিকেল থেকে আমি ওকে কল করছি, বিকেল থেকে সুইচ অফ ছিল। তা বিকেল থেকে সুইচ অফ ছিল, রাত্রি 2:10 ফোনটা অন হয়েছে। অন হওয়ার পরে আমি যখন ফোন করছি তখন ফোনটা বলছে অন্য কলে ব্যস্ত রয়েছে, মানে ফোনটা কারোর সঙ্গে কথা হচ্ছে। তা তখন আমি অফিসারকে ফোন করে জানানো, অফিসার বললো ঠিক আছে, ফোনটা ট্র্যাকে বসানো হচ্ছে। তারপরে এখনো কোনো খবর পাইনি। এখনো আপনার কি মনে হয় ওকে মেরে ফেলেছে? আমার মনে হয় ওকে মেরে ফেলেছে। আমার তো এই শাস্তি চাই। ওরা কজন এসেছিল? ওরা 4 জন এসেছিল, কিন্তু আমি তো ওদেরকে চিনি না, ওদেরকে কাউকেই আমি চিনি না। কারোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, কথাও হয়নি। নাম সঠিক নামও বলতে পারবো না। ওই দুজনকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, দুজনকে। কুশল সাউ, কুশল সাউ, আশুতোষ সিং এরকম নাম। ওদেরকে দুজনকে আটক করা হয়েছে। ওরা কি এই এলাকারই বাসিন্দা? ওরা এই এলাকার বাসিন্দা না, একজন হচ্ছে আতপুরের আর একজন হচ্ছে উত্তরপাড়া। ঐন্দ্রিলা কে হয়? ঐন্দ্রিলা আমাদের বাড়ির মেয়ে। আচ্ছা, কি হয়েছিল, কি শুনেছেন? ও এরকম প্রত্যেক মানে মাঝে মধ্যেই ওর বান্ধবী প্রিয়া বলে একটা মেয়ে আছে, তার সঙ্গে বাড়ির থেকে খাবার নাম করে ও যায়। ওর বান্ধবীর সঙ্গে বেরোয় যে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো, করে বিকেলবেলা আড্ডা টাড্ডা দিয়ে ওর মোটামুটি 7টা সাড়ে 7টায় বাড়ি চলে আসে। আবার কোনো দিন বিকেলে তো ওরা বেরোয়, সেটা একটু রাত করে আসে। তা কালকে ও টাকা নিয়েছে বাবার কাছ থেকে, নিয়ে ও বলেছে ও বান্ধবীর সঙ্গে খাওয়া দাওয়া করতে যাচ্ছে। এবার আমরা জানি বান্ধবী বলতে ও একমাত্র পিয়ার সঙ্গেই মেশে, আমরা ওকেই খালি একমাত্র জানি যে ওর সঙ্গেই ও যায়। ও গেছে, গিয়ে খাওয়া দাওয়া করতে গেছিল বান্ধবীর সাথে? খাওয়া দাওয়া করতে গেছিলো। এইবার আমরা জানি ও খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসবে যেমন আসে। হঠাৎ 6টা 15 নাগাদ তোর বান্ধবী ফোন করলো আমাকে, আন্টি ঐন্দ্রিলা বাড়ি আছে? তা আমি বললাম ঐন্দ্রিলা তো তোর সঙ্গেই গেছে খাওয়া দাওয়া করতে, তাহলে ঐন্দ্রিলা বাড়ি থাকবে কী করে? বলছে না, ঐন্দ্রিলা বা আমার সঙ্গে নেই। প্রিয়া মানে ওর বান্ধবীর নাম হলো প্রিয়া। ও তখন বলছে যে আমি বাড়িতে ছিলাম না, মামার বাড়িতে ছিলাম, আমি দুপুরবেলা বাড়ি এসেছি, এসে আমি ঐন্দ্রিলাকে ফোন করেছি যে ওই 3টের সময় যে ঐন্দ্রিলা তুই বাড়িতে যখন নেই তাহলে যখন বাড়ি আসবি আমাকে ফোন করবি, আমরা ঘুরতে যাব। এই কথাটা ও বললো। তা আমি বললাম তাহলে তুই ঐন্দ্রিলাকে ফোন করেছিস, তাহলে ও তো বাড়ি নেই, তুই তাহলে জানিস? বলছে না, এখন ওর ফোনে সুইচ অফ, তুমি ফোন করে দেখো। এইবার আমি বললাম ঠিক আছে তুই রাখ, আমি ফোন করছি। আমি ফোন করলাম, ফোন করে দেখলাম ও সুইচ অফ। সঙ্গে সঙ্গে ওর ফোন কাটার সঙ্গে দেখি প্রিয়া আবার আমাকে একবার ফোন করলো। ফোন করে বলছে যে আন্টি ঐন্দ্রিলা এরকম শ্যামনগর ওইদিকে ঘাটে একটা গেছে, অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে গেছে, ওখানে কোনো একটা ঝামেলা হয়েছে, একটা ছেলে জলে ডুবে গেছে, ওইখানে ওরা ছিল ওইখানে। তা আমি বললাম তুই কি করে জানলি এই কথা? বললো অভিষিক্তা আর রুদ্র, বললো ওরা, ওদের কাছ থেকে আমি জানলাম। আমি বললাম তাহলে একটুখানি তুই খোঁজ নে, ঐন্দ্রিলার ফোনে যখন আমি পাচ্ছি না একটু খোঁজ নিয়ে দেখ ঐন্দ্রিলা তাহলে ওখানে আশেপাশে ওদের সঙ্গে কোথাও আছে, যেহেতু এরকম একটা জিনিস হয়েছে একটু আমাকে জানা ফোন করে। তা বললো ঠিক আছে। ফোন করে রাখলাম। আমি ওর বাবাকে ফোন করলাম যে এরকম দেখো এরকম এরকম ঘটনা হয়েছে। বলতে বলতে পুরো কথা ওর বাবার সঙ্গে হতে না হতে প্রিয়া আমাকে ফোন করছে দেখে আমি বললাম যে প্রিয়া আমাকে ফোন করছে, আমি আগে প্রিয়ার সঙ্গে কথা বলে নিই। প্রিয়া ফট করে তখন ফোন করে কাঁদতে কাঁদতে বলে আন্টি এই ছেলেটা ডুবে গেছে, তার সঙ্গে শুনছি যে একটা মেয়েও ডুবে গেছে, মেয়েটা নাকি ঐন্দ্রিলা। তা আমি বলছি তুই এই কথাটা কী করে বলছিস, ঐন্দ্রিলা কী করে দেবে? বলে হ্যাঁ ঐন্দ্রিলাই ওখানে ডুবেছে, ওখানে অভিষিক্ত আর রুদ্রকে ওরা আমাকে ফোন করে জানিয়েছে, বলছে তোমরা আসো আমরা ওখানে যাচ্ছি, বলে ফোনটা কেটে দিয়েছে। তারপরে আমরা মানে ওর বাবা বাড়ি আসলো, আমি বললাম যে এরকম এরকম ব্যাপার। ওর বাবা খুব কান্নাকাটি। তারপর প্রিয়া আবার আমাকে ফোন করে বলছে তোমরা নোয়াপাড়া থানায় চলে আসো, ওখানে আমরা যাচ্ছি, তোমরা নোয়াপাড়া থানায় চলে আসো। তা ওর বাবা তখন ছিল, আমি তখন আমার শাশুড়ি মাকে ফোন করলাম যে এরকম দেখো ঐন্দ্রিলার ব্যাপারে এরকম এরকম বলছে, তোমরা শিগগিরই আসো, এসে শিগগিরই চলো নোয়াপাড়া থানায় যেতে বলছে। ওখানে নোয়াপাড়া থানায় যেতে যেতে ওর বাবার ফোনে থানা থেকে ফোন আসে রীতিমতো। ফোন আসলে ওখানে যাই, ওখানে গিয়ে তো শুনি যে
এরকম কুশল আর হচ্ছে আরেকটা ছেলের নাম কি রুদ্র না, আরেকটা ছেলের নাম কি, ওদেরকে নাকি পুলিশ রেখে দিয়েছে আজকে, মানে ওরা পালাচ্ছিল মানে ওইখান থেকে চায়ের দোকান থেকে সে লোকগুলো ওদেরকে ধরে থানায় দিয়েছে, কিন্তু পুলিশ ধরে নিয়েছে, কিন্তু পুলিশ ওদেরকে যখন ঘরে রেখেছে পুলিশ ওদেরকে যথারীতি জিজ্ঞাসা করলেই সব পেয়ে যায়। রাত্রির বেলা ঐন্দ্রিলার ফোনে আপনারা ফোন করেছিলেন, ফোনটা অন পেয়েছেন? রাত্রিবেলা তখন 2:10 ওর ফোনটা, আমরা আগে তো ফোন করেছিলাম, এবার যথারীতি ওর আইফোন, ও ফোন অন হলে আমাদের ফোনে SMS ঢুকে যায়, 2:10 ফোনটা চালু হয়েছিল। তারপরে আমরা রীতিমতো সবাই ফোন করছি, দেখছি ওর ফোনটা রিং হচ্ছে, রিং হতে হতে মাঝে আবার দেখা যাচ্ছে ওর ফোনটা ওয়েটিং, মানে অন্য কলে ও কারোর সঙ্গে কথা বলছে, ওয়েটিং হচ্ছে। তারপরে ওর বাবা আবারও ফোন করে, যেই ফোন করছে ফোনটা কেটে দিচ্ছে 2-3 বার, তারপরে কি হলো ফোনটা সুইচ অফ হয়ে গেল, এখনো পর্যন্ত ফোনটা আর অন হয়নি। আপনারা কি সন্দেহ করছেন, কাকে আমরা সন্দেহ করছেন? সন্দেহ করছি যে দুটো ছেলে থানায় আছে, এই দুটো ছেলে সব কিছু জানে, এদেরকে ধরলেই, এদেরকে চেপে ধরলেই পুলিশ যদি এদেরকে চেপে ধরে এরাই সত্যি কথাটা পুরো বলতে পারবে। আর সঙ্গে প্রিয়া এও হয় কিছু জানে, কারণ কুশল যে এরা একসঙ্গে যখন এরা বান্ধবী, এ তো নিশ্চয়ই কিছু জানবে, এ একেবারে কিছু জানবে না তা তো না, ও যখন মানে আমাদের মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী, এ তো সব কিছু জানতেই পারে, জানে, অবশ্যই জানে। আপনারা কি সন্দেহ করছেন? মেরে ফেলার চেষ্টা করা হয়েছে? মেরে ফেলার চেষ্টা করেছে বা কোথাও ওদেরকে আটকে রেখেছে, মেরে ফেলার চেষ্টা করলে পুলিশ যদি এখন বডি পায় তাহলে তো জানবো, মানে পুলিশ ওদের জেরা করুক, আর আমরা দেখছি যদি আপনার- জলে পড়ে থাকে তাহলে তো বডি বা ওকে কোথাও না কোথাও পাবে। আর যদি আরেকটা জিনিস, আইফোনটা ওর চালু হলো কি করে, যদি ওরা কোথাও ওকে আটকে রাখে, হয়তো ওরা কোনো ফোন চালু করেছে, কোনো একটা ব্যাপার, এই দুটোর মধ্যে আমাদের সন্দেহ আছে, হয় ওরাই ওকে ঠেলে ফেলে দিয়েছে কোনো কিছু ওকে করে, আর নাহলে ওরা কোথাও আটকে রেখেছে, এটা পুলিশ ওদেরকে চেপে ধরলে তবেই এটা পুরো জানা যাবে। একবার পুলিশ কোনো মানে কথায় কানই দিচ্ছে না, ওনারা খালি বলছে আগে ডুবোদের দিয়ে ওদেরকে দেখা যাক, তোলা যাক, তারপরে ওনারা স্টেপ নেবে, কিন্তু আগে স্টেপ নিয়ে এখন দেখা গেল ওরা অন্য কোনো পথ অবলম্বন করলো, যে ওকে পাচার করে দিতে চাইলো। ছেলে দুটো খুব খারাপ শুনেছি, তাহলে এত দূর এই দিন করতে করতে ওরা যদি অন্যদিকে অন্য কোনো কেস করে ফেলে তাহলে তো তখন তো আমরা মেয়েটাকে পাবো না। তাহলে পুলিশ আগে কেন স্টেপটা নিচ্ছে না, কেন ওদেরকে চেপে ধরছে না, এটাই আমাদের কথা। আপনার নাম? পুলিশ কেন চেপে ধরছে না ওদেরকে? আপনার নাম? আপনার নাম? আমার নাম দীপাশা।